পলু, এই বাইকের আওয়াজ ওর ছেলে বোধ হয়, বুঝলি? আমার ছেলেটা এখন আবার কি তাণ্ডব করবে কে জানে। বারবার ওকে নিয়ে যেতে বারণ করেছিল, সেই মেয়েটা একটা কেলেঙ্কারি করে বসলো। মানে ওর তো রাগ করবেই না। শোনো, মাথা গরম করেও এখন অনেক কিছু বলবে, কোনো কথার উত্তর দেবার কোনো দরকার নেই। একটু পরে আপনি সব ঠিকঠাক হয়ে যাবে। মেয়েটা যে কি করে ওরচির অফিসে পৌঁছে গেল কে জানে, কি কাণ্ড কারবার যে করে না। উফ, আসলে ওরচি শ্বশুরবাড়ির কাছে ওর মুখটা বারবার ছোট হয়ে যাচ্ছে। এই কদিন আগে অত বড় একটা কাণ্ড ঘটে গেল ওর শ্বশুরমশাইয়ের সঙ্গে, আজকে আবার কি হলো? নামতেও বলতে হবে নাকি আবার? দাঁড়া, আমি যাচ্ছি। চলো চলো সবাই যাই। ওই যে নিয়ে এসছি। হয়েছে শান্তি এখন? আমার কর্মক্ষেত্রে আমার মুখটা পোড়ানো হয়ে গেছে। আসলে কি হয়েছে একটু খুলে বল না। আমি কি বলবো? তাকে জিজ্ঞেস করো যে একের পর এক কেলেঙ্কারি করে যাচ্ছে। তোমাদের তো সমাজ সেবা করার শখ, করো সমাজ সেবা। তোমাদের এই সমাজ সেবা, লোকের ভালো করতে যাওয়া, আমার ক্যারিয়ার এতদিনে কষ্ট করে বানানো সুনাম সব নষ্ট করবে। তোমরা এটাই চাও তো? দুদিনে আসা মেয়েটা, তার জন্য তোমাদের এত কিসের দরদ বলো তো? আর তোকেও বলি বা, তুই আমাদের কাউকে কিছু না বলে ওখান থেকে চলে গেলি কেন? হ্যাঁ বল, কেন বল? এইভাবে বিপদের মধ্যে দিমাকে বারবার ফেলছিস কেন? সমস্যা কি তোর? কোনো সমস্যা নেই ওর লাইফে কোনো সমস্যাই নেই, তাই এরকম করছে ও। দিব্যি আমাদের ঘাড়ে বসে খাচ্ছে পড়ছে, আর তোমরা তাকে আহ্লাদ দিয়ে প্যাম্পার করে নষ্ট করো। তার প্রতিদিন তার তো কিছু করার আছে, তাই করছে, সমস্যা তৈরি করছে ও। তুই কি মেয়ে রে, কাউকে না বলে এভাবে কেউ যায়? গেলেই যদি বাড়িতে চলে এলে না কেন? ওরচির অফিসে গেলে কেন? আর আমার অফিসে এক গাদা পুলিশ শুধুমাত্র এই মেয়েটার জন্য। ছি, কোনো সম্মান রইলো আমার অফিসে? বলিহারি যাই বাবা তোকে, তুই সোজা ওরচির অফিসে গেলি কেন রে? তুই ওরচির নামটা বলতে পারলি আর জেঠুমনির নামটা বলতে পারলি না? শুধু খবরের কাগজের নামটাই আমার মনে ছিল। বড় বাবুটার নামটা আমার মনে ছিল না বটে। তাহলে তুমি লেখাপড়া শিখবে কি করে? এতদিন ধরে বাড়িতে আছো, এই বাড়ির লোকজনের নাম টাম কিচ্ছু জানো না? ওদেরও অপ্রস্তুত করা হলো না। দিব্যবাবুরা শুধু শুধু ব্যস্ত হলেন এরকম একটা আনন্দের দিনে। ছি 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 ছি। শুধুমাত্র তোমার জন্য। কিন্তু তোর যখন কলকাতা শহরটা ঘুরে দেখতে ইচ্ছে করছিল, তো বাড়ির কাউকে বললি না কেন? তোকে যে কেউ গিয়ে সুবিধা মতো দেখিয়ে আনতো, তাহলে একবার আজকেই। আমি শহরটা দেখতে চাইলাই বাবু। তা কি করতে গেছিলে? কি করতে গেছিলে বলো? আমি
থামো তুমি, বাহানার তো অভাব নেই। একটাও বাজে কথা বলবে না বলে দিচ্ছি। দূর হও আমার চোখের সামনে থেকে। আর জেঠুমণি, তুমি কি বলবে এখন? ওর এখনো এই বাড়িতে থাকার যোগ্যতা আছে? বলেছি তো একবার, যেদিন নিয়ে যাবি সেদিনকে চলে যাব, আর জ্বালাবো না তোদেরকে। শারাপ। মুখে মুখে বড় বড় কথা, বেশি বড় বড় কথা বললে তোমার আমি। ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে, একটা ভুল করে ফেলেছে। আমার যা ড্যামেজ হওয়া তা তো হয়ে গেছে। ঘরে বাইরে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, যখন যা খুশি তাই করছে, কেউ কিছু বলার নেই। আমার পুরো লাইফটা শেষ করে দিল। হ্যাঁ রে, দুপুরে তো বোধহয় ওখানে কিছু খাওয়া দাওয়া করিসনি। মুখ চোখের অবস্থা করেছে দেখো। কিরে, কিছু খেয়েছিলি? কোত্থেকে খাবে মেজদি ভাই? শুনলে না, ওনারা বললেন সবাইকে খেতে দেখেছে, অথচ ওকে কেউ খেতে দেখেনি। যা এবার হাত পা ধো, জামা কাপড় বদলে খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, খেতে দাও ওকে। বিশাল একটা কৃতিত্বের কাজ করে এসছে। পুলিশ নিয়ে দলবল নিয়ে আমার অফিসে আনা দিয়েছে গিয়ে। ভালো করে থালা সাজিয়ে খেতে দাও। যদি বরঞ্চ ভালো কিছু থাকে স্পেশাল, তাহলে ওটা খাওয়া ওকে। তুই মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। সম্ভব না জেঠুমণি, আমি জাস্ট আর পারছি না নিতে। আমি বলি এবার সিরিয়াসলি ভাবো কবে ওকে নিয়ে যাওয়া যায়। তুই আবার এখন চললি কোথায়? সমাজ সেবা করে গেলাম তো। দুর্গতজনকে সস্থানে পৌঁছে দিলাম। এবারে আমাকে আমার চাকরিটা তো বাঁচাতে হবে। বাহা, এদিকে আয়। তুই এমন একটা কাণ্ড করছিস না, সত্যি তোকে এবার দিয়ে রাখাটা দুষ্কর হয়ে উঠছে। আমি আর থাকবো ক্লাইনা বড় বাবু, মিছা কথাটা বলছিলাই। আমি সত্যি আর এখানে থাকবো ক্লাই, আমি চলে যাবো। তা এমন ধারা কাজ করিসই বা কেন? হ্যাঁ, কেন তুমি একা একা বেরোতে গেলে বলো তো? কিছু যখন চেনো না জানো না তখন। আই মেয়ে, তুই এবার সত্যি করে আমাকে বলতো কেন? কেন তুই গিয়েছিলিস ওখানে একা একা, এরকম বাড়ি থেকে বেরিয়ে গেছিলি কেন বলতো? মোর বাপটাকে খুঁজতে। দেখো কাণ্ড, যে নিজে ইচ্ছে করে হারায় তাকে কখনো খুঁজে পাওয়া যায়? তাছাড়া তোর বাপ যে কলকাতায় থাকে তুই জানলি কি করে? একদম বোকা মেয়ে একটা। পৃথিবীটা যেন ছোট্ট একটা পাড়া, তাই বাবা হারিয়েছে পলাশবনিতে আর ও তাকে কলকাতায় খুঁজে মরছে। যে বাপটা তোকে ছেড়ে চলে গেছে, এতদিন ধরে কোনো খোঁজ নেয়নি, সেই বাপকে খোঁজা তোর কিসের এত দায় রে মা? হ্যাঁ, এই যে তুই আমাদের বাড়িতে এসে তোর বাপের মতো এতগুলো লোককে পেয়েছিস যারা তোকে ভালোবাসে, তাদের একটু আপন করে নে না, নে না। দেখবি তোর বাবার কথা তোর মনে থাকবে। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। কত লোকে তো বাবা থাকে না, মনে কর না তোর বাবা নেই। মোর বাপটা মোর সঙ্গে থাকলে কেউ আমাকে এই তো রাগ দেখাইতে পারতাকলে, কোথায় কোথায় কেউ আমার তাড়াই দিতে পারতাকলাই রে। মোর বাপটা লাই বলে। কে তোকে তাড়িয়ে দেবে? হ্যাঁ,
কে তোকে তাড়িয়ে দেবে? আমি তোর একটা বাপ না? হ্যাঁ, দেখি কে তোকে তাড়ায়। কাঁদে না মা, কাঁদে না। টাকা টাকা আমার মুখের থেকে একবারটি মুখটা তোর মা, মুখ একবারটি তোর মা। টাকা টাকা আমি চলে যাব, আমি সত্যি এখান থেকে চলে যাব, তোমাকে আর জ্বালাবো ক্লাই, আমি চলে যাব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।